वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। श्रीमद् भगवद गीतार गीतार दशम अध्याय विभूतियोग। श्रीमद् भगवद गीतार दशम अध्याय विभूतियोग। श्री भगवान वाच भूयं एवं महाबाहं श्रीनु मे परमं वचं। ओं नमो भगवते वासुदेवाय नमः। श्रीमद् भगवद गीता दशम अध्याय विभूतियोग। श्री भगवान वाच भूयं एवं महाबाहं श्रीनु मे परमं वचं यतं तेहं प्रीतिमनयं रक्षामि हितकामयं। শ্রী ভগবান বললেন, হে মহাবাহ, তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও। হে মহাবাহ, তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও। সেই জন্য আমি তোমার শ্রেয় কামনায় উৎকৃষ্ট তত্ত্বকথা পুনরায় বলিতেছি, তাহা মনোযোগ সহকারে শ্রবণ করো। ব্রহ্মাদি দেবতা বা ভিগু প্রভৃতি মহিষী কেহই আমার উৎপত্তি অবগত নহেন, কেননা আমি দেবতা বৃন্দ এবং মহিষী গণে সর্বপ্রকারের আদি কারণ। শ্রী ভগবান বললেন, যিনি আমাকে আদিহীন জন্মরহিত সর্বলোকের মহেশ্বর বলিয়া জানেন, মনুষ্য মধ্যে তিনি মহশূন্য হইয়া জ্ঞানাকৃত সর্ব পাপ হইতে প্রমুক্ত হন। শ্রী ভগবান বললেন, অন্তঃকরণে সূক্ষ্ম বিষয়ে বেদ সমত্ত আত্মাদি পদার্থের জ্ঞান এবং প্রত্যপন্ন অমৃত্য ক্ষমা সত্য বাহ্য ইন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয়ের সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমচিত্ততা, সন্তোষ, তপস্যা, দান, ধর্ম নির্মিত কীর্তি, অধর্ম নির্মিত অকীর্তি, এই সকল ভিন্ন ভিন্ন ভাব প্রাণীগণের স্ব স্ব কর্ম অনুসারে আমা হইতে উৎপন্ন হয়। শ্রী ভগবান বললেন, ভিগু প্রভৃতি সপ্ত মহিষী পুরাকালে সনকাদি 4 জন মহিষী এবং সায়ন্তবাদু 14 মনু আমার সংকল্পজাত মনুষ্পুত্র মদগত চিত্ত বলিয়া আমার শক্তি সম্পন্ন মনুবান এবং ভিগু প্রভৃতি মহিষী এই জগতের স্থাবর জঙ্গমাদি সকল প্রজা সৃষ্টি করিয়াছেন। শ্রী ভগবান বললেন, যিনি আমার বিভূতি যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিত সাম্যক দর্শন তত্ত্বজ্ঞান ধৈর্য লাভ করেন, ইহাতে কোনো সন্দেহ নাই। শ্রী ভগবান বললেন, আমি বাসুদেবাক্ষ ব্রহ্মমূর্তি, সমস্ত জগতের উৎপত্তি স্থান, আমা হইতে সমস্ত প্রবর্তিত। ইহা জ্ঞানিয়া তত্ত্বজ্ঞানীগণ পরমাত্ম তত্ত্বে অভিনিবেশ পূর্বক আমার ভজনা করেন। শ্রী ভগবান বললেন, তাহারা কিভাবে ভজনা করেন? মচ্চিত্তাং মদগত প্রাণাং বোধয় অন্তং পরস্পরং বতয় অন্তঃসং মাং নিত্যং তুষ্টন্তিং চ রমন্তিং চ। শ্রী ভগবান বললেন, যাহারা মন মতে অর্পণ করিয়াছেন ও যাহাদের চক্ষুরাদি ইন্দ্রিয় মতে উপসংহৃত হইয়াছে, তাহারা পরস্পরের মধ্যে জ্ঞান বল বিদ্যাদি বিশিষ্ট আমার কথা প্রসঙ্গ করিয়া মদ বিষয়কে পরস্পর বুঝাইয়া পরম সন্তোষ এবং বিপুল আনন্দ লাভ করেন। শ্রী ভগবান কহিলেন, যাহারা নিত্যযুক্ত হইয়া অর্থত্যাদি পরিত্যাগ করিয়া কেবল প্রীতিপূর্বক আমার ভজনা করেন, আমি তাহাদের আমার তত্ত্ব বিষয়ে সাম্যক জ্ঞান প্রদান করি। এই সাম্যক জ্ঞানের দ্বারা তাহারা আমাকে আত্মরূপে উপলব্ধি করেন। শ্রী ভগবান কহিলেন, সেই ভক্তগণের প্রতি অনুগ্রহবশত আমি তাহাদের বুদ্ধিতে আরূঢ় হইয়া
তাহাদের সম্যক দর্শন তত্ত্বজ্ঞানজনিত উজ্জ্বল বিবেকরূপ প্রদীপ দ্বারা তাহাদের অবিবেকজনিত মোহ অন্ধকার নাশ করি, তাহাদের অবিবেকজনিত মিথ্যা জ্ঞান অন্ধকার রূপ মোহ অন্ধকার নাশ করি, মিথ্যা জ্ঞানরূপ মোহ অন্ধকার নাশ করি। অর্জুনবাচ, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন, পরমাং ব্রহ্মং পরমাং ধামং পবিত্রং পরমাং ভাবনাং পুরুষং শাশ্বতং দিব্যমাদি দেব মজং বিভুম আহুস্তাং ঈশাং সর্বং দেবশ্রী নরদং স্ততং অশীতং দেবলং ব্যাস স্বয়ং চৈব্র ব্রহ্ম শিবে। শ্রী ভগবানকে অর্জুন বলিলেন, হে ভগবান, আপনি পরম ব্রহ্ম, পরম ধাম এবং পরম পাবন। আপনি সর্বব্যাপী সনাতন জন্মরহিত দিব্য পুরুষ ও আদিদেব। বশিষ্ঠ আদি ঋষিগণ এবং দেবশ্রী নারদ এবং অসিত দেবল ও ব্যাসদেব আপনাকে এইরূপে বর্ণনা করিছেন। অসিত দেবল মহিষী নারদ এবং অসিত দেবল এবং ব্যাসদেব আপনাকে এইরূপে বর্ণনা করিয়াছেন এবং আপনি নিজে আমাকে এইরূপ বলিতেছেন। হে কেশব, আপনি আমাকে যাহা বলিতেছেন তাহা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতাদের প্রতি অনুগ্রহ আপনার এই আবির্ভাব অবতার তত্ত্ব দেবগণ জানেন না এবং অসুরদের নিগ্রহের জন্য আপনার এই আবির্ভাব অভিব্যক্তি অসুরগণ অবগত নহেন। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, আপনি বাহ্য সাধন নিরপেক্ষ নিরাতশয় জ্ঞান এবং ঐশ্বর্য ও বলাদি শক্তি বিশিষ্ট এবং নিরুপাধিক আপনার স্বরূপ আপনি জানেন ভগবান, অপরে কেহ জানে না। আপনার স্বরূপ আপনি জানেন ভগবান, অপরে কেহ জানে না। হে ভগবান, আপনি যে বিভূতি দ্বারা এই লোকসমূহ ব্যাপিয়া রহিয়াছেন, সেই সকল দিব্য আত্মবিভূতি সাম্যক রূপে বর্ণনা করিতে একমাত্র আপনি সমর্থ। হে যোগেশ্বর, কি রূপে আপনাকে সতত চিন্তা করিলে আমি আপনাকে জানিতে পারিব? হে যোগেশ্বর, কি রূপে সতত আপনাকে চিন্তা করিলে আমি আপনাকে জানিতে পারিব? হে ভগবান, কোন কোন বস্তুতে আপনাকে ধ্যান করিব? হে জনার্দন, আপনার সর্বত্যাদি ঐশ্বর্য এবং যে বস্তু অবলম্বন করিয়া আপনাকে ধ্যান করা যায়, সেই ধ্যান ও অবলম্বন বস্তুসমূহ আমাকে কৃপা করিয়া পুনরায় বিস্তারিতভাবে বলুন। ইহার কারণ আপনার কথামৃত পান করিয়া আমার পরিতৃপ্তি হইতেছে না, আমি আরো শুনতে ইচ্ছা করি। শ্রী ভগবান বললেন, অন্তং তে কত ইস্বামিং দিব্যং আত্মবিভূতিয়াং প্রধানষ্টং পুরুষেষ্টং নষ্টষ্টং বিশ্বরষ্টে। শ্রী ভগবান বললেন, হে পুরুষেষ্ট, আমার ধ্যানের অবলম্বনের প্রধান দিব্য বস্তুসমূহ বিভূতি সকল তোমাকে আমি বলিব, কারণ আমার বিস্তৃত বিভূতির অন্ত নাই। হে জিতেন্দ্র অর্জুন, আমি প্রাণীগণের হৃদয়ে অবস্থিত প্রত্যজ্ঞতা এবং আমি প্রাণীগণের উৎপত্তি এবং স্থিতি এবং প্রলয়ের স্থান। দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু নামক আদিত্য, প্রকাশক গণের মধ্যে আমি কিরণশালী সূর্য, 49 বায়ুর মধ্যে আমি মারিচি এবং নক্ষত্রগণের আমি অধিপতি চন্দ্র, চারি বেদের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, আমি ইন্দ্র সকলের প্রবর্তক মন এবং প্রাণীদেহে অভিভক্ত চেতনা এবং বুদ্ধিবৃত্তি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর, যক্ষ রাক্ষসগণের মধ্যে আমি কুবের, অষ্টাবসুর মধ্যে আমি অগ্নি এবং উচ্চ সিংহযুক্ত পর্বত সকলের মধ্যে আমি মেরু পর্বত। হে অর্জুন, পুরোহিত গণের মধ্যে আমি দেবগুরু বৃহস্পতি, সেনানায়ক গণের মধ্যে আমি দেবসেনাপতি কার্তিকেয়,
এবং দেবখাত জলাশয়ের সময়ের মধ্যে আমি সাগর, দেবখাত জলাশয়ের সময়ের মধ্যে আমি সাগর। মহিষীগণের মধ্যে আমি ভিগু, মহিষীগণের মধ্যে আমি ভিগু। শব্দ সময়ের মধ্যে আমি এক অক্ষর ব্রহ্মবাচক ওঙ্কার, এক অক্ষর ব্রহ্মবাচক ওঙ্কার। যজ্ঞ সকলের মধ্যে আমি জপরূপ যজ্ঞ, যজ্ঞ সকলের মধ্যে আমি জপরূপ যজ্ঞ। এবং স্থাবর পদার্থ সময়ের মধ্যে আমি দেবতাত্ত্ব হিমালয়। আমি বৃক্ষ সকলের মধ্যে অসত্য, আমি বৃক্ষ সকলের মধ্যে অসত্য। দেবর্ষিগণের মধ্যে আমি নরদ, গন্ধর্বগণের মধ্যে আমি চিত্তরথ। এবং সিদ্ধ পুরুষগণের মধ্যে আমি কপিল মুনি, সিদ্ধ পুরুষগণের মধ্যে আমি কপিল মুনি। আমাকে অশ্বগণের মধ্যে উচ্চশ্রবা, শ্রেষ্ঠ হস্তিগণের মধ্যে আমাকে ঐরাবত, মনুষ্যগণের মধ্যে আমাকে রাজা বলিয়া জানিবে। আমি অস্ত্র সময়ের মধ্যে দধিচির, অস্ত্র নির্মিত বর্জ্য। গামীগণের মধ্যে কামধেনু, আমি প্রাণীগণের প্রজনন শক্তি কাম। সর্পগণের মধ্যে সর্পরাজ বাসুকী, সর্পরাজগণের মধ্যে আমি সর্পরাজ বাসুকী। আমি নাগগণের মধ্যে নাগরাজ অনন্ত। জলচর বা জলদেবতার মধ্যে আমি রাজা বরুণ। পিতৃগণের মধ্যে আমি পিতৃরাজ অজন্মা। নিরামক গণের মধ্যে আমি মৃত্যুরাজ্যম, নিরামক গণের মধ্যে আমি মৃত্যুরাজ্যম। দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ। সাংখ্যকারীগণের মধ্যে আমি কাল। পশুগণের মধ্যে আমি সিংহ, পক্ষীগণের মধ্যে আমি বিহত গরুড়। বেদবাদীগণের মধ্যে আমি বায়ু। অস্ত্রধারী গণের মধ্যে আমি দশরথী রাম, অস্ত্রধারী গণের মধ্যে আমি দশরথী রাম। মৎস্যগণের মধ্যে আমি মকর। নদী সকলের মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, আমি আকাশাদি সৃষ্টি বস্তু সকলের উৎপত্তি, স্থিতি এবং সংহারকর্তা। বিদ্যাসমূহের মধ্যে আমি মোক্ষ পদার্থবিদ্যা। এবং তাত্ত্বিকগণের মধ্যে আমি বাদ, জল্প এবং বিতন্দার মধ্যে আমি বাদ। আমি অক্ষর সময়ের মধ্যে আকার। মাস সকলের মধ্যে আমি উভয় প্রধান দ্বাদশ মাস। আমি খনিকাদিরূপ প্রসিদ্ধ কাল এবং কালের কাল পরমেশ্বর। আমি সর্বকর্মফলের বিধানকর্তা, আমি সর্বকর্মফলের বিধানকর্তা। হে অর্জুন, আমি ধনহারি এবং প্রাণহারি মৃত্যু। আমি প্রলয়ের সর্বহারী ঈশ্বরী। উৎকার্য, প্রাপ্তিযোগ্য, ভাবি কল্যাণ সময়ের মধ্যে আমি উৎকার্য এবং তাহার লাভ লাভের কারণ। আমি নারীগণের মধ্যে ধর্মের সপ্তপত্নী। কীর্তি, শিবাদ, স্মৃতি, মেধা এবং ধীতি ক্ষমা। আমি মাস সময়ের মধ্যে মোক্ষ প্রতিপদ বৃহস্পতি। চন্দ্র বিশিষ্ট ঋক্সময়ের মধ্যে গায়ত্রী মন্ত্র। দ্বাদশ মাসের মধ্যে আমি অঘ্রাণ, দ্বাদশ মাসের মধ্যে আমি অঘ্রাণ। এবং ষড় ঋতুর মধ্যে আমি পুষ্পকর বসন্ত, ষড় ঋতুর মধ্যে আমি পুষ্পকর বসন্ত। শ্রী ভগবান বললেন, আমি ছলনাকারীগণের মধ্যে অক্ষয় ক্রিয়ার উচ্ছল। তেজস্বীগণের তেজ, বিজয়ীগণের বিজয়। উদ্যম কারীগণের মধ্যে আমি অধ্যবসর এবং সাত্ত্বিক ব্যক্তিগণের মধ্যে আমি সত্যগুণ। আমি বৃষবংশীয়গণের মধ্যে তোমার সখা কৃষ্ণ। পাণ্ডবগণের মধ্যে আমি অর্জুন, পাণ্ডবগণের মধ্যে আমি অর্জুন। মুনিগণের মধ্যে আমি বেদব্যাস, মুনিগণের মধ্যে আমি বেদব্যাস। এবং সুখ্যাতবাদীগণের মধ্যে আমি দৈত্যগুরু শুক্রাচার্য। আমি শাসকগণের দ্বন্দ্ব, জিজ্ঞাসুগণের নীতি, গোপনীয় বিশ্বাস সমূহের মধ্যে মৌন এবং জ্ঞানীগণের জ্ঞান। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যাহা সর্বভূতের বীজস্বরূপ তাহা আমি। স্থাবর ও জঙ্গম, এমন কোন বস্তু নাই যাহা আমার ব্যতীত সত্যবান হইতে পারে। হে অর্জুন, আমার দিব্য বিভূতির অন্ত নাই। হে অর্জুন, আমার দিব্য বিভূতির অন্ত নাই। আমি সংক্ষেপে এই সকল বিভূতির বর্ণনা করিলাম, আমি সংক্ষেপে এই সকল বিভূতির বর্ণনা করিলাম। যাহা যা ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন, যাহা যা ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন বা উৎসাহশীল, সেই সকলই আমার শক্তির অংশ সংকৃত বলিয়া জানিবে। অথবা বহু নেত্রেনং কিং জ্ঞাতনং তবর্জুনং ভীষ্টবহংমিদং কীতস্রং নিকাস্যেনং শীতং জগৎ। শ্রী ভগবান বললেন, অথবা হে অর্জুন, আমার বিভূতির এত অধিক জানবার তোমার প্রয়োজন কি? তুমি এইমাত্র জানিয়া রাখো, তুমি এইমাত্র জানিয়া রাখো যে আমি এক ও পদমাত্র দ্বারা সমগ্র জগৎ ব্যক্ত করিয়া রহিয়াছি। আমি এক ও পদমাত্র দ্বারা, এইমাত্র জানিয়া রাখো যে আমি এক ও পদমাত্র দ্বারা সমগ্র জগৎ ব্যক্ত করিয়া রহিয়াছি। ওং তস্সৎ ওং তস্সৎ ওং তস্সৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিভূতি যোগ নামক
দশম অধ্যায় সমাপ্ত হইল। বিভূতি যোগ নামক দশম অধ্যায় সমাপ্ত হইল। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। হরি ওং তৎসৎ হরি ওং তৎসৎ হরি ওং তৎসৎ।